اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى مولانا محمد. لا إله لا إله لا إله محمد رسول الله. لا إله لا إله محمد رسول الله. لا إله لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد لا إله لا إله لا إله محمد رسول الله. বলেন আল্লাহ 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 রহমান আল্লাহ কৌর জপনা আল্লাহ 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 রহমান আল্লাহ কৌর আল্লাহর নামটি না পিলে দিল তো জন্দা হবে। আল্লাহর নামটি না পিলে দিল তো জন্দা হবে। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ 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 রহমান আল্লাহ কর মৌলার নামতে না পিলে দিল তো জন্দা হবে না। আল্লাহর নামতে না পিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আওয়াজ করে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ গায়াস পালা তরুর লতা আল্লাহর জিকির করে তারা গায়াস পালা বৃক্ষ গৌলা আল্লাহর জিকির করে তারা মানো সহ ইয়া মোরা আল্লাহর জিকির করে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ কর জপনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আজকে পবিত্র আজিমুশান ইসলামী জলসায় সকলে আমরা বসতে পেরেছি। আজকের মাহফিলের উপস্থিত সভাপতি সাহেব এবং আমার এই বাড়িওয়ালাদের, যে আমার তুফাজ্জল বাজান, তিনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাসুদ মামা, আর মাসুদ মামা নাকি আরও আছেন না ভাইজানরা, আলম মামা, হ্যাঁ আর কয়েকজন মামারা আছেন। এরপরে মামাদের নাম আমাদের খেয়াল ছিল না, পরে আমি বলে যে মামাদের নামটা ঠিক আছে কিনা, আমি লেখছি আর কি, দেখি। একজন হলো আমার আলম মামা, মাসুদ মামা, রাজ্জাক মামা, ঠিক আছে না? হ্যাঁ রাজ্জাক ভাই, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। রাজ্জাক ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ। তা আমি নিজে নিজে লিখলাম যে না ঠিক আছে, এটা বলে লিখে দেন তো মামাদের নাম, ভাইয়ের নাম। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সকলের জন্য দোয়া হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই ঐতিহ্যবাহী শেখপাড়া আমরা যেখানে বসতে পেরেছি, শেখপাড়া আমার বাবাজি মোফাজ্জল হোসেন বাবাজির আঙ্গিনায়, এবং এরই ভাই ব্রাদার আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজন, বাইরের কেউ না, আমরা কি বলেন, পরস্পর আমরা সবাই আত্মীয় স্বজন। আমার পাশে বসা আমার সম্মানিত অতি আদরের কলিজার টুকরা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বসার জন্য যে সামানার নিচে আমরা বসতে পেরেছি, এই সামানা কিন্তু আমরা জানি যে এটা পলিস্টার বা প্লাস্টিকের কাপড়, নাকি পলিস্টারের কাপড়, কিন্তু আল্লাহ পাক তিনি বলতেছেন, তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো ওইটা যেখানে আল্লাহ এবং রসুলের কথাবার্তা আলোচনা হয়। সেটা হলো, আমি রসুল ঘোষণা দিলাম, সেটা হলো রিয়াজুল জান্নাতের বাগান। কিসের বাগান? রিয়াজুল, জবান খুলি, কিসের বাগান? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? রিয়াজুল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে জান্নাতে কি সবাই যাবে? কথা বলেন, যাবে? এখন জান্নাতে যাওয়ার মতো যারা জান্নাতি সৌভাগ্যবান, যারা জান্নাতি মেহমান, তারাই জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে ওই জান্নাতি মেহমানদের সুঘ্রাণ নেওয়ার জন্য আরও কিছু লোক তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে, তারা আনন্দ করবে। তারা কি করবে? দেখো, ওই লোকগুলি জিকির করে। কি করে? জিকির করে। কেমন দেখা যায়? হাসতেছে দূরে দূরে বসে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকির দেখে কোনো মাসুম বাচ্চারা হাসলো, ওই হাসাও আল্লাহ তাআলা পছন্দ করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন বহুত জিকির করে, জিকির করতে করতে মাতোয়ার হয়ে যায়, মাজলুম হালাত হয়ে যায়, আমি আল্লাহ তার সর্বশরীর হয়ে যাই। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ তার ওই বান্দার সর্বশরীর আমি আল্লাহ হয়ে যাই। আমার বান্দা যে চক্ষু দ্বারা দেখে, আমি তার চক্ষু হয়ে যাই। যে বান্দা চলাফেরা করে পা দ্বারা, আমি আল্লাহ তার পা হয়ে যাই। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তার জবান হয়ে যাই। আমি আল্লাহ তার অঙ্গ পতঙ্গ, গোটা ওয়াল বডি আমি আল্লাহ হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাজানরা, জিকির কি ভালো না খারাপ? জিকির সুন্দর জিনিস না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন আমাদের কি রোগ হয়, রোগ হয় না? আমরা এই সচরাচর স্টক করে, মানুষ করে না দরদিনা,
মানুষের ভিতরে হার্ট আছে, হার্ট ব্লক হয় না? কথা কি বোঝা যায়? জবান খোলেন, হার্ট ব্লক হয়। এখন হার্ট ব্লক হওয়ার হলো না হওয়ার প্রথম ঔষধ হলো আল্লাহর জিকির। আলা বি জিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলব। জিকিরের প্রথম সবক হলো হার্ট কোনোদিন ব্লক হবে না। আর সে কখনো হার্ট ব্লক হবে না যার আল্লাহর জিকির জারি হয়। জিকির জারি হয় 21,600 বার এই নিঃশ্বাস আসা যাওয়া করে। ঘুমে ধরছে নাকি? নিঃশ্বাস আসা যাওয়া করে। ওই একটা নিঃশ্বাস যদি আমার জিকির ছাড়া বাহির হয়, ওই নিঃশ্বাসটা হলো হারাম। কথায় কষ্ট পেলেন? যেই জিকির এমন একটা জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আমরা প্রশ্ন আসে, জর্গা করে সে সময় কি জিকির করে? প্রশ্ন আসে, দোকানে সদাই করছি সে সময় কি জিকির আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেটা কালবের জিকির, লতিফায় কাল এসমে জাত আল্লাহ আল। এই জিকিরটা সর্বক্ষণ দিলে 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 যখন মানুষ করে, তখন তার এই মুখ দিয়ে কথা না বলার আগেই আল্লাহ কালবের মধ্যে জিকির জারি করে দেন। জোরকান সুবহানাল্লাহ। ওই জিকির কেউ দেখবে না, মাত্র কালবে আল্লাহ তাআলার জিকির জারি হয়ে গেছে, ওই কলবটা জীবিত হয়ে যায়। ওই কলবের মধ্যে আল্লাহ বসবাস করেন। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ ওই কলবে থাকে, আল্লাহ ওই কলবে থাকে। আল্লাহ বলছে আমি আমার বান্দার কলবের মধ্যে, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, যত জায়গা আছে দেখেন, পৃথিবীর গাছপালা, বৃক্ষ লতা, পাহাড়, নদী, নালা, পর্বত, কত কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বসবাস করেন না? আল্লাহ বসবাস করেন কোথায়? মানুষের ভিতরে। কোথায়? মানুষের ভিতরে। এই মানুষকে ভালোবাসতে কি হয়? এই মানুষকে মেহমানদারি করলে, এই মানুষকে আদব করলে, এই মানুষকে এহসান করলে, এই মানুষকে আপ্যায়ন করলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন কি করলো? এই দুনিয়ার ভিতরে এমন বাগান তিনি সাজাইলেন, জান্নাতের ভিতরেও এই বাগানটা তিনি তৈরি করলেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষকে সেবা করলে কি হয়? আল্লাহ খুশি হয়ে যায়, আমার রসুলও খুশি হয়ে যান। এই জন্য বাবারা, ভাইরা, আমার দরদি সোনারা, বিভিন্ন জায়গায় তো আলোচনা আপনারা শোনেন। ওয়াজ তো আজকাল কম হয় না, ঠিক না? দেখেন আমরা আয়াত তো তেলাওয়াত করি নেই কোনো কিছু, শুধু দরুদ শরীফ পড়ছি কয়েকবার। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করলাম তো কথার মাধ্যমে, আলা বি যিকরিল্লাহ তাতমাইন্নুল কলব। এখন আল্লাহ তাআলা এখানে যাদেরকে বসাইছেন, এইটাই লক্ষ লক্ষ মানুষ। এখানেই লক্ষ লক্ষ মানুষ আস্তে আস্তে করতে 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 এক এক করতে করতে আল্লাহ তাআলা হিদায়াতের ফায়সালা আল্লাহ খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনারা অনুমতি দিলে ছোট্ট একটা গল্প করব, কথা করব। আওয়াজ করেন, বেজার নাকি আপনারা? ইনশা বলেন, ইনশা আল্লাহ। আবার বলেন ইনশা আল্লাহ। কত সুন্দর হয়েছে ইনশা আল্লাহ। কষ্ট দিচ্ছে দরদি। তো এখন মনে করেন আমরা যত যাই কিছু করি, রাত 12টার প্রায় কাছাকাছি, সারা রাত ওয়াজ করছি, ফজরের নামাজটা পড়ি নেই। কি করছি? ফজরের নামাজ। এই ওয়াজ কোন কাজে আসবে? বলেন, কাজে আসবে? এরপরে সারা রাত্রব্যাপী আমরা আলোচনা শুনলাম, হুজুরের কাছে কথাবার্তা শুনলাম, ভালো ভালো উলামায়ে কেরামের কথা শুনলাম, পীরের কথা শুনলাম, মুরিদের কথা শুনলাম, ইমাম সাহেব হুজুরের কথা শুনলাম, মুফতি, মুহাদ্দিস, যত শিক্ষিত অশিক্ষিত যেখানে গায়ে লেখা থাকে না, থাকে নাকি? একটা মানুষের আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র, এটা যখন পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হওয়ার রাস্তা কি? একমাত্র আল্লাহর কোরআন, রসুলের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি একটা জানি না, হুজুর মসজিদের হুজুর আছে, এর জিজ্ঞেস করলে কি অপরাধ? অপরাধ নাকি? অপরাধ না। এই জন্য আমরা এলাকায় প্রচার হইতে হবে, এলাকার দাওয়াত দিতে হবে, যারা আমরা নামাজ সম্বন্ধে বুঝি না। নামাজে যা আসেন, নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন। যখন ওই বাসার মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বাসার মধ্যে 10 জন মানুষ। কয়জন? বুঝতে কি কষ্ট হইতেছে? একটা ফ্যামিলির ভিতরে 10 জন মানুষ। কয়জন? 10 জন। ওই 10 জনের ভিতরে এই 9টা লোকই নামাজ পড়ে। কয়টা লোক? 9 জন লোকই নামাজ পড়ে।
9 জন 10 জন লোকই সাবাল্লেক, নাবাল্লেক না কেউ, সাবাল্লেক হয়েছে, কিন্তু একটা লোক নামাজ পড়ে, ওই একটা লোকের জন্য সমস্ত পাকগুলি হারাম হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এক পাকে খাই না, ওই একটা বেনামাজির হাতের খানা খাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কলবটা কি হয়, কলবটা তোমার অপবিত্র হয়ে যায়। এইখানে একটা খানা রাখছেন, এই খানাটার ভিতরে বিড়ালে মুখ দিছে। কিসে মুখ দিছে? বিড়ালে মুখ দিছে। হাদিস শরীফ আসছে, খানাটা আপনি কিছু ফালাই দিয়ে খাইতে পারবেন। এই আর একটা খানার মধ্যে আইসা মুখ দিছে কিসে? কুকুরে। আপনি দেখেন নাই, খাইতে পারবেন না দেখে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা বেনামাজি তোমার সাথে খাইছে, তোমার কলবটা চিরতর বন্ধ হয়ে গেছে। কথায় কি কষ্ট পেলেন আপনারা? বেজার হইলেন? এই জন্য নামাজের প্রতি আল্লাহর হাবিব এত জোরদার করেছেন যে তুমি সমস্ত তরিকতের কাজ বাজ যাহা কিছু আছে নামাজের পরে, নামাজের আগে কোনো কাজ নাই। এখন বেনামাজি কাকে বলে? বেনামাজি 5 ওয়াক্ত নামাজ সে 4 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে, সময়ের অভাবে সে পড়তে পারে না। ইচ্ছা করলে কাজা নামাজ পড়ে নিতে পারে, এরপরে অলসতার কারণে সে পড়ে না, ওকে বলা হয় বেনামাজি। আর যে একবারে পড়ে না তার নামটা কি বলেন? দরদিরা কষ্ট পেলেন আমার কথায়? যে একবারে পড়ে না তিনি হলেন কাফের। তিনি কি? কাফের। আমার কথা কি বেজার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন। এই শেখপাড়া এলাকার যত লোক আছেন আপনারা অনেক ভালো, আমার ভালো লাগে। আপনাদের চাইলে, আপনাদের মুখের দিকে চাইলে আসলে আমার বাবার কথা মনে হয়। আমার মাদের দেখে অনেক ভালো লাগছে, আপনাদের দেখে অনেক ভালো লাগছে, আমি খুশি হলাম। আল্লাহ যেন এই দিনের মাহফিলকে আস্তে 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 আপনারা বোঝেন, জানেন। মানুষ যখন একটা উলামায়ে কেরাম বয়ান করে তখন সামনে শ্রোতা থাকলে, হাজার হাজার শ্রোতা যদি থাকে তখন কিন্তু আনন্দ পায়। কি বলেন? তখন তার তেলাওয়াত বাড়ে, তখন তার বয়ান আরও স্পেস বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের শুরুতে যেভাবে করছি, শুরু তো আর করিনি, শুধু কথা বলতেছি না বয়ান করতেছি। কথা বলতে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা আমি বলতে চাইছিলাম সে কথাটা হলো আপনাদের সামনে আমি বলে শেষ করি ইনশাল্লাহ। যে গল্পটা আমি নিয়েছিলাম, আমাদের গোয়ালন্দের এক মাওলানা ছিলেন আব্দুল হক আব্বাসী। কি নাম? আব্দুল হক আব্বাসী। আল জামিয়া নিজামিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তো না, প্রতিষ্ঠাতা না, ওনার পাশে বাড়ি ছিলেন কিন্তু সহযোগিতা করছিলেন। প্রতিষ্ঠাতা নিজামিয়া সাহেব। তখন আমাদের তখন ছাত্র জীবন সবে শুরু আর কি, নিজামিয়া মাদ্রাসায় তখন ভর্তি। তখন ওই হুজুর ওয়াজ করতে গেলেন, আজ থেকে ধরেন 55 থেকে 60 বছর এরকম হবে, ওয়াজ করতে গেছেন। তো ওয়াজ করার জন্য গেলে পরে তখন ওই হুজুরের মুখে আমরা শুনছি, আমাদের জন্মেরও আগে ওয়াজ করার জন্য গেছে। জায়গাটার নাম হলো কুমিল্লা বাঞ্চারামপুর। কোথায়? একটু আওয়াজ করেন, খুশি হব। কুমিল্লা বাঞ্চারামপুর। তো এখন ওই ওয়াজের মাধ্যমে আছে শুধু সভাপতি। কে আছে? মাইকালা। কয়জন? যিনি ওয়াজ করতেছেন তিনি, আর ওনার খাদেম 2 জন। কয়জন হলো? আর লাইটে আছে না, জেনারেটর লাইট চালায়, তারা 2 জন। কয়জন হলো? এই 7 জন লোক প্যান্ডেলে বসে ওয়াজ শুনতেছে, হুজুর উপরে বসে ওয়াজ করতেছেন চেয়ারে বসে। আর যে প্যান্ডেল করছে কমপক্ষে 15,000 লোক বসবে। কত হাজার? শীতের রাত, হুজুর মানুষ না দেখে ওয়াজ বন্ধ করে দিয়েছে, তাফসির বন্ধ করে দিয়েছে। আধা ঘন্টা তাফসির করে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার সাথে সাথে 2.5 হাত করে লাঠি নিয়ে হুজুরে মারার জন্য চলে আসে 200-500 লোক। কি ব্যাপার, আপনার কি এত বলে? কে হুজুর আপনার তাফসির বন্ধ করলেন? বলে আপনাদের তো এতক্ষণ কারো দেখলাম না, আমি কোথায় থেকে আসলেন? বলে আমাদের দেশের সিস্টেম এইটা, আমরা শীতের রাত কোথায় ওয়াজ শুনি না, আমরা ঘরে বসে ওই শুয়ে শুয়ে ল্যাব গাইতে শুনতেছি। আপনার তাফসির করার দরকার, আপনার তাফসির করেন।
এখন হুজুর কয়, হুজুর বলতেছে তাহলে আপনারা আমার সঙ্গে আদায় করেন সুবহান আল্লাহ। আমরা সকলে বলি সুবহান আল্লাহ। এই সুবহান আল্লাহ বললেন না, এরপর হুজুর এই প্যান্ডেল থেকে বলছেন সকলে বলেন সুবহান আল্লাহ। তখন সমস্ত মানুষ ঘরের ভিতর থেকে এমন আওয়াজ করছে, প্যান্ডেলের চাইতে জোরে আওয়াজ। আর হুজুর বলে তাই তো সবাই তো চেতন আছে, তাহলে ওয়াজ তো ঠিকই করা লাগবে। তো এখন হুজুরের এক সিস্টেম ছিল, আমাদের কোন সিস্টেম? তাহলে আমাদের ধরন তো আল্লাহ তাআলার রহমত থেকে নাজিল হয়েছে, তাছাড়া তার কিছু করার নাই। কি বলেন? এই জন্য ইমানদারের জামাত কি লম্বা না ছোট? ইমানদারের সংখ্যা, ইমানদারের সংখ্যা, আব্বু একজন চাই যে ছোট বাচ্চাদের একটু থামাই দিয়ে আসেন। ইমানদারের সংখ্যা হলো ছোট। আমার কথা কি বুঝতেছেন আব্বারা, বাজানেরা লক্ষ্য করতেছেন? তাহলে আবার বলেন, ইমানদারের সংখ্যা হলো ছোট। জোরে বলেন সুবহান আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু খানা দিবেন, জান্নাতের খানা এত সুস্বাদু হবে, জান্নাতের খানা খাইতে খাইতে প্লেট চেটে খাবে, প্লেট প্লেট ভেঙে খাবে। আমার কথা কি মিথ্যা বললাম? প্লেটগুলি চাটতে চাটতে প্লেটগুলি ভেঙে খাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা এত সুস্বাদ, বলে আল্লাহ যদি জানতাম জান্নাতের খানা এত সুস্বাদ এত ভালো, তাহলে দুনিয়াতে কোনো অন্যায় কাজ করতাম। বাজান রে, একটু মুখের দিকে তাকান যে এই দুনিয়া কি আসলে আমরা থাকবো, চিরদিন থাকবো? আমাদের বাবা মা যারা ছিলেন তারা চলে যায় নাই, আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আমাদের মাঝখান থেকে এমন লোক আছে না চলে গেছে? ঝরে চলে গেছে বাবা। দেখেন, একটু চোখটা বন্ধ করে আমরা একটু ভাবিয়ে দেখি যে ঘরের ভিতরে আপনি রুমের ভিতর শুইলেন, লাইটটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করলেন, এটা কিন্তু দ্বিতীয় কবর। পরীক্ষা করলে বোঝা যায় নিঃশ্বাস বাহির হয়ে গেছে আর আসে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছি। থাকার জায়গা এটা? এই দুনিয়া কি থাকার জায়গা? নিশ্চয় থাকার জায়গা না। এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার সদাইয়ের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি কি বাজার সদাই করলাম বাবা? আমি দুই চারটা কথা বলি শেষ করবো ইনশাল্লাহ, মনে কষ্ট নেন না কেউ ইনশাল্লাহ। তো এখন আমরা কি বাজার সদাই করলাম? এখন আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়ে আসসালাম, হে মাবুদ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো 30 বছর 60 বছর 50 বছর হায়াত দিয়ে। এখন আল্লাহর কাছে ওয়াদা করে আসছিলাম, মাবুদ তোমার যত হুকুম হাকামগুলি আছে আমি এরা মানব। বলা হয়েছিল না? মানব। আর আল্লাহর হুকুম ছিল, আল্লাহ তুমি ফজরের আজান দিছে মসজিদ, আসসালাতু খায়রুম মিনান নাওম দিছে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু এই আজান আমার কানে শব্দ গেছে। এমন ছেলে পেলে আমাদের ফ্যামিলির মধ্যে আছে, সারা রাত মোবাইল কি করছে, ধাক্কাইছে, আছে না? সারা দিন ডাক পারলেও আপনি রোম ঘুষাইতে পারবেন? কষ্ট পাইলেন? কি বলেন? ওদের কাছে হলো এই রাত হলো দিন, রাত দিন। নামাজ কি পড়ছে? নামাজ পড়তেও পারে নাই। ওইরকম ছেলেপেলে নিয়ে অনেক মা বাবার কষ্ট। কি বলেন? কষ্ট না? এই জন্য আমরা চাই দিনদার পরহেজগারি। দিন কোথায় থেকে শিখবো? একজন দিনওয়ালা ব্যক্তির কাছ থেকে আমরা দিন শিখবো, এলেম রুজি করব, এলেমকে জানবো, এলেম সম্বন্ধে জানবো, তখন আমরা এলেম আর একটা লোকের কাছে আর এক এলেম আমি পৌঁছাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি জানবো না, শুনবো না, বুঝবো না, এখন আমি কার কাছে কি শিখাবো বলেন? দরদিরা কি বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? তাহলে এখন এলেম জানতে হবে কোথায়? একজন জাননেওয়ালা ব্যক্তির কাছ থেকে, জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এলেম জানতে হবে। এই এলেম যদি জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জানি, তাহলে এই এলেমটা কাজে লাগবে, কাজে লাগবে। ভাইজান সামনে বসে ঝুমেন না কিন্তু, আমার কিন্তু এটা চ্যানেল, খবরদারি ঝামেলা আছে কিন্তু। আমার মসজিদের ভিতরে কোনো ব্যক্তি ঘুমার পারে না, অনেক বড় মসজিদ, কেউ ঘুমাইতে পারে, 4 তলা ফাউন্ডেশন মসজিদটা আমাদের দরবারে। কিন্তু মসজিদে একটা ব্যক্তি জমলে আমি বলে দিই খবরদার, হুঁশিয়ার, সাবধান।
এবং অনেক মানুষ লাইক কমেন্ট করে, হুজুর আপনার মসজিদ খুব ভালো লাগে, জিকির সুন্দর হয়েছে, প্রতি জুম্মার নামাজে মনে করেন পুরো মসজিদ ভোর এমনি মুসল্লি যাইতেছে, অনেক সুন্দর লাগে। কিন্তু আমি একটা লোকের পছন্দ করি না, এরকম করা লোক। আমরা কিন্তু রাতের পর রাত জাগা, কথার পর কথা চলতেছে নিরাধারা, আমরাও পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু সৌভাগ্যের ফসল মিলে পাওনামায় বসেন ভাইজান, হয় না কিন্তু বাজানরা। কষ্ট পেলে এক জায়গায় বসে থাকা অনেক কষ্ট হয়, এটা আমি জানি। আমি কিন্তু অনেকক্ষণ বসাই রুমের ভিতরে, জরা শুনতে বসেন, বসার প্র্যাকটিস করবেন, শিক্ষা, সকালবেলা হাঁটবেন, আল্লাহর জিকির করবেন, ফজর নামাজ পড়বেন, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো রোগ আপনার হবে। আল্লাহর জিকির, আল্লাহর জিকির যার ভিতরে আছে, ওই জিকিরকারীর দেল, ওই জিকিরকারী কোনোদিন কখনো সে আল্লাহর কাছে নিশ্চয় সে বলতে পারবে যে আমি অমুক দিন দুনিয়া থেকে চলে যাব। যার জিকির জারি হয়, বাবা জিকিরটা করতে হবে, হরহালে হরদমে শয়নে স্বপ্নে উঠতে বসতে আল্লাহর জিকির যার ভিতরে জারি হয়েছে। যেমন ইউনুস নবী, ইউনুস নবী ছিলেন না, ইউনুস নবীকে মাছে গিললেন। কিসে গিললেন? মাছে গিললেন। ওই মাছটাকে আর একটা মাছ গিলল, ওই মাছটাকে আর একটা মাছ গিলে খাইল। এরপরে আমার আল্লাহ হেসমে আজম পাঠাই দিলেন, ইউনুস তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, এত তাওয়াজ্জুর কারণে, এত ইত্তেহাদের কারণে, জিকিরের কারণে ইউনুস নবীকে মাছে হজম করতে পারলেও ক্ষমতা আছে কিনা জিকিরের। এই জন্য লক্ষ্মী সোনারা মনে কষ্ট, আপনি আপনাদের এলাকার মেহমান, দাওয়াত রোড আপনারা যাবেন, বেড়াবের যাবেন, আসবেন, মানুষের বাড়ি মানুষ যায়, মানুষের কাছে মানুষ যায়, অন্য কেউ যায় না। বাবারে আসলে এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে পাঠাইলো যে হায়াতটা দিয়ে। এখন এই দুনিয়াতে যখন আমাকে পাঠাইলো, আল্লাহ একটা বরাদ্দ করছে না, রিজিকের একটা ফয়সালা করছে না। আমি আপনি দুনিয়া আসার 50,000 বছর আগে রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে করেন এই 50 বছরের ভিতরে আপনি ধরেন 20 মণ গরুর গোস্ত খাইলেন, কয় মণ? কথা কি বুঝতেছেন? আওয়াজ করেন, কয় মণ? 20 মণ গরুর গোস্ত খাইলেন, 10 মণ ইলিশ মাছ খাইলেন, একবারে না কিন্তু আস্তে 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 আস্তে, এবং সবজি টবজি দিয়ে আরও 30 মণ। এটা তো আস্তে 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 আল্লাহ পাক আমাদেরকে বরাদ্দ রাখছিলেন। সেটা আমরা না করে একদিন দাওয়াত করছে অনুষ্ঠানে, ওই দিনই 5 কেজি। কয় কেজি? 5 কেজি। যার যার হায়াত সেই সেই নষ্ট করে, ধরে কর নাউজুবিল্লাহ। যার যার হায়াত সেই সেই নষ্ট করতে পারে, খানার কারণে, চলাফেরার কারণে, তার আখলাকের কারণে, তার চরিত্রের কারণে হায়াত ধ্বংস হয়ে যায়। এখন আল্লাহ বলতেছে, তোমার যে আমি বাজেট করে দিয়েছিলাম, তুমি একেবারে আস্তে করে, সে রিজিকের মালিক কে? কথা বলেন, কে? রিজিকের ফয়সালা আল্লাহর কাছে। এখন আমাকে খানা দিছিল, যেমন ভাইজানের বাসায় গেলাম, ভাইজান আমাকে কাকাজানের বাসায় গেছি, কাকাজান আমাদের খানা দিছে। খানা দিলে পরে আমি ইচ্ছা মতো মানে একেবারে এই পর্যন্ত উঠাই ফেলেছি খানা, আসে না এরকম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়া শিখিয়ে দিয়েছেন, 1 ভাগ ক্ষুধার্ত, 1 ভাগ খানা, আর 1 ভাগ পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটার কোনোদিন রোগ হইতে পারে না, কোনোদিনও বড় রোগ হবে না, শুধু জ্বর ঠান্ডা কাশি এটা হবেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, তুমি তোমার আহলে বায়াতকে তুমি আগে দাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে তুমি নামাজের দাওয়াত করো, জিকিরের দাওয়াত করো, রসুলের তরিকায়, খাঁটি তরিকায় তাকে দাখিল করার জন্য তাকে তুমি বুঝদান করো। এখন কোন তরিক? নামাজ ছাড়া তরিক, জিকির ছাড়া তরিক, দাড়ি ছাড়া তরিক, হ্যাঁ, জুব্বা ছাড়া তরিক, পাঞ্জাবি ছাড়া তরিক, কোন তরিক? যেই তরিকার মধ্যে ডুবলে আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এই তরিকার মধ্যে ডুবতে বলছে বাবা। সেই তরিকার মধ্যে গেলে তখন মাথায় টুপি উঠবে, তখন টাইট প্যান্টগুলি ছেড়ে দিবে, তখন মানুষ সুন্দর পোশাক পরিধান করবে, তখন মানুষ শার্টগুলি ছেড়ে দিবে, তখন মানুষ আল্লাহ বিরু হয়ে যাবে। ওই তরিকার মধ্যে ডুবলে যখন মা বাপকে খেদমত করবে, যখন মা বাবাকে ছেড়ে যাবে না। অনেক ছেলেবেলে বিভিন্ন জায়গায় বিদেশ প্রবাসে দিন কাটায়, কাটায় না? কাটায়, টাকা পাঠায়, মা তোমাকে টাকা দিলাম, এই 5,000 টাকা তুমি নিও, ও মা এই 50,000 টাকা বাবার কাছে দিও,
বাবা কত কষ্ট করে লালন পালন করেছে। আচ্ছা, এরপরে সংসার মধ্যে আরও 5টা ভাই আছে। কয়জন আছে? 5টা ভাই আছে। এখন এই সমস্ত ছেলেপেলে কিন্তু বাবার, কার? বাবার, বাবা মার। কার কার ছেলেপেলে? বাবা এবং মার। আমরা আপনারা যারা আছি বাবা মার সন্তান। এখন বাবা মার সন্তান, বাবা মা আমাদের যখন লালন পালন করলো, মা বললো না যে বাবা তুমি আমার কাছে বেশি হয়ে গেছো, বলছে কি না? আমার কথা কি বুঝেন না? আওয়াজ করেন, বলছে নাকি এই কথা? বলে নাই। আব্বা কোনোদিন বলছে যে বেশি হয়ে গেছে তোমরা? বলে নাই। কিন্তু আমি আর আপনি যখন আমার কাছে দায়িত্ব আসলো, যখন বিবাহ শাদী করলাম, তখন আমরা ভাগ করি। মা তুমি খাও ছোট ভাইয়ের ভিতরে, বলে কি না? আব্বু তুমি খাও আমার ভিতরে, ভাগ করে কি না? তখন বাবা মার ভিতরে যে পাঁজর আছে, এই পাঁজরটা ছিন্ন ভিন্ন হয়ে ভাগ হয়ে যায়। আল্লাহর কাছে গোপনে ফরিয়াদ করে, আল্লাহ এইটা দেখার আগে তুমি আমাকে দুনিয়া থেকে কবুল করে নাও। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই অশান্তি দেখার আগে তুমি আমাকে দুনিয়াতে নিয়ে নাও। আমার সন্তানাদির কাছে যদি আমি বেশি হয়ে যাই, আল্লাহ তোমার কাছে কিন্তু আমি বেশি হই নাই। মা বাবাকে যারা খেদমত করে তাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে? জোরকান সুবহান আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ অভাব হবে না। মা বাবার অবাধ্য সন্তান খাখা করে উঠতে পারে, বিল্ডিং করতে পারলেও কিন্তু ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কোনোদিনও থাকবে না। এই জন্য আমরা মা বাবাকে বেশি বেশি খেদমত করব। যাদের মা আব্বা চলে গেছে, নামাজটা আদায় করে, পাক কালাম ফাতিহা শরীফ আদায় করে কবরের পাশে দাঁড়ায় ওয়াজ করব, কবরের পাশে দাঁড়ায় দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনারা খুশি না বেজার? আওয়াজ করেন। এই মা আব্বার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে, কোনো আলেম ওলামায়ে কেরাম যদি বলে যে কবরের পাশে দোয়া করবেন না, আপনারা তার কথা মানবেন? দোয়া করতে হবে। দোয়া হাত তুলে আল্লাহর কাছে যদি কান্দেন, আল্লাহ কয়, আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা ওইখানে কি চায়? আল্লাহ বলে, যাও দি ফেরেশতারা, যাও, আবার যাও। যায় দেখে তার মা আর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, ফোপায়ে ফোপায়ে কান্দে। আমার আল্লাহ কয়, ফেরেশতা আমার ওই বান্দার চোখের পানি নাগের ডুগায় আসার আগে ওই কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন এশারের নামাজের বাদ, কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? এশারের নামাজের বাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে একটু সময় কাটায় বাহির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক দিন কোথায় যান? আম্মা জান আয়েশা কথাটা খেয়াল করছেন। কি করে রসুল, কি করে? কোনোদিন আসরের পরে বাহির হইতেন। উনি খেয়াল করছেন, আম্মা জান আয়েশা খেয়াল করছেন রসুল কোথায় যায়। যায় দেখে আস্তে 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 যায় তিনার আব্বা আম্মার কবরের পাশে যে আল্লাহ রসুল ফোপায়া ফোপায়া কাঁদতেছে মাসুম বাচ্চার মতো, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতি নসিব করে দাও। কে কান্দে? আল্লাহর নবী। কথা কি বুঝেন? আল্লাহর নবী তিনার রসুলের মা আব্বার কবরের পাশে নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, দোয়া করতেছেন। তো এখন আমরা কোথায়? আমরা কোথায় দোয়া করি? মা বাবা আছে তাদেরকে আমরা খেদমত করি না, মা বাবা আছে তাদেরকে আমরা ভালোবাসি না। স্ত্রী, স্বামী স্ত্রী আমাদেরকে পর্দায় রাখতে হবে। মেয়েরা বড় হয়েছে তাদেরকে পর্দায় রাখতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে। এখন বাবা পর্দা করলাম কিন্তু ভিতরে ভেজাল, এইটাকে রাখা যাবে না। পর্দা করলাম নামাজ নাই, পর্দা করলাম জিকির নাই, চলবে না। কিন্তু সমস্ত কিছু ঠিক করে স্বামী স্ত্রী কি করে? বিপদ করে, ঝরগা করে, আছে না? বাবারা ভাইরা, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী বলে যে আমার স্বামী ভালো ছিল, রসুল বলেছেন বিনা হিসেবে স্বামী জান্নাতে যাবে। আওয়াজ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর রসুল বলেছেন অবশ্যই অবশ্যই হিসাব ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর, আবু বকরের নাম শোনেন নাই? উনি কি অত্যন্ত ধনত্ব ব্যক্তি ছিলেন। আবু বকর কিন্তু গরিব ছিলেন না,
40টা স্বর্ণের দোকান ছিলেন। কয়টা? 40টা। কোনো কিতাবের মধ্যে আসছে আরও বেশি, মতান্তর দেওয়া হয়েছে। 40টা স্বর্ণের দোকান ছিল আবু বকরের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম মানের সাহাবী আবু বকর, তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামানে গেলেন। কোথায় গেলেন? ইয়ামানে গেলেন। ইয়ামানে যায় ব্যবসার উদ্দেশ্যে যায়, দেখে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আকাশের চাঁদ। উনি ঘুমের ঘরে এরকম ওনার শরীরে এসে লাগছে। আকাশের কথা বলেন, আমার কথা বুঝে কষ্ট হয়? আকাশের কি আসছে? চাঁদ, আকাশের চন্দ্র, চাঁদ। এরপরে কিছুদিন, একদিন পরে আবার দেখছে সূর্য উনি ধরে ফেলছে। এখন স্বপ্নের হাকিকত আছে না, স্বপ্নের অর্থ আছে না? বলতেছে স্বপ্নের হাকিকতটা আমি কার কাছে যাই বলবো, আমি কিভাবে বুঝতে পারি না। কি দেখলাম? উনি ইয়ামানের মধ্যে কয়েকটা জ্ঞানী লোকের কাছে জিজ্ঞাসা করছে, আমি এই স্বপ্নে দেখছি, তো এর বিষয়টা কি? আমি বুঝতে পারিনি কি বিষয়। তখন ওই ইয়ামানের মধ্যে সমস্ত জ্ঞানী লোক যারা, যেন আমার বাজান, আপনারা যারা আছেন জ্ঞানী লোক এখান যারা আছে, আমার এই বাড়ির বাজানরা আছেন, আরও আশপাশে যারা আছেন, এরকম 40-50 জন লোকের কাছে জিজ্ঞেস করছে, আমি এই স্বপ্নে দেখছি, হাকিকতটাকে আমার একটু বোঝাইতে পারবেন? বলে তুমি যাও, যাই দেখি ইয়ামান শহরের ভিতরে এক কনারে পাশে একটা ঝুপটি করে ছোট একটা কুঁড়ের ঘরের মধ্যে একটা লোক বসে আছে, কমপক্ষে 40,000 বছর আগে। কত বছর আগে? দেখছেন তো কোথায় থেকে কোথায় আসছে। ওনার কাছে যা গেছে, যা বলে যে তুমি কে? বলতেছে হুজুর আমি একটা জিনিস স্বপ্নে দেখছি, কিন্তু সেই লোকটা এত সুন্দর, দাড়ি সাদা ফুলফুল করতেছে, দাড়ির চেহারাটায় বুড়োগুলি টানা, খুব সুন্দর, একে এত সুন্দর লাগতেছে। ওনার কাছে স্বপ্নের হাকিকতগুলি বলে যে হুজুর আমি স্বপ্নে দেখছি, আমার হাকিকতটাকে একটু বলে দিবেন। বলে তুমি যে স্বপ্নে দেখছাও এ সবই ঠিক আছে, তোমার নাম আবু বকর না? সঙ্গে সঙ্গে বলছে তুমি আবু বকর না? উনি তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার, আমি কোথায় থেকে কোথায় আসছি, কোথায় আমার দেশ সৌদি আরব, আমি আসছি ইয়ামানে, উনি আমার নাম জানে কিভাবে? বলে আবু বকর রে, তুমি যার প্রেমে পাগল হইছাও তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রে, যেই রসুল তোমাকে ভালোবাসে সেই রসুল আমাকে এইখানে ইয়ামানে পাঠাইছে তোমার স্বপ্নের হাকিকত দেওয়ার জন্য। কোথায় থেকে আল্লাহ নবী তাকে পাঠাইছে, যাও আমার আবু বকর ইয়ামানে যায় ঘুমের ঘরে স্বপ্নে দেখবে, সেইখান থেকে আইসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর রসুলের কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাহা কিছু দেখছি আমার আর কিছুই লাগবে না, আমি বাড়ি চাই না, ঘর চাই না, আমি আবু বকর টাকা চাই না, আমি আবু বকর পয়সা চাই না, আপনার পবিত্র জবান দ্বারা মধুর কালেমা পড়াইয়া আমি আবু বকরকে মুসলমান বানায় দেয়। দেখছেন তো তারা কিভাবে কত কষ্ট করছে, কত নির্যাতিত হয়েছে, কত নির্পেষিত হয়েছে, কিন্তু রসুলের প্রেম ভালোবাসা ছাড়ে নাই। তাহলে আজকে আমাদের কোথায় কোথায় আছি আমরা? আমাদের ইমানে দুর্বল, আমরা ইমানই দুর্বল। একজন উলামায়ে কিরাম ভালো কথা বলতেছে, আমার কাছে ভালো লাগবে না। একজন ওলি আল্লাহর দরবারে ভালো কথা শিখছে, সেটা আমার ভালো লাগবে না। কিন্তু ভালো লাগবে কোনটা? যেটা কুকথা, কুখায়েশ, নফসকে দমন, নফসকে উদ্ধৃত করে দিতেছে, নফস উপর দিকে দিতেছে, সেই কথাগুলি আমার আপনার ভালো লাগবে। এজন্য বাবারা, বাজার আপনি টেনশন করেন না, বসেন ইনশাল্লাহ, টেনশন করেন না। আমরা যে কথাগুলি বলতেছি, কথাটা বাবা সবসময় আসে না, বলাও যায় না, মা বোনরা আছে, কিন্তু আসলে তো কথার স্পেস না। এরপর 2-4টে কথা আমরা বোঝানোর জন্য আমি সহ আল্লাহ যিনি আমাকে বুঝ দান করেন, জোরকান সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তি এখানে যারা আছে সকলেই জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা আমার এই জান্নাতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান কিয়ামত পর্যন্ত জারি থাকে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করি, সোনারা, লক্ষ্মী সোনারা যারা আছেন, মা বাবার খেদমত কিন্তু সাইরেন, কষ্ট হয়, সাইরেন না, সাইরেন না। দেখেন এই যে আমাদের হুজুর কিছুক্ষণ আগে বললো, আমাদের দৌলতদিয়া ঘাটে যে বাস পড়ছে, আপনারা দেখেন নাই? ফেরির থেকে দেখছেন না?
ওইখানে কিন্তু আমরা নিজে যাই দেখছি, দেখছেন কি অবস্থা। কিন্তু আমাদের এলাকার একটা ছেলে আসলো, আমাদের ওই অঞ্চলে যারা লোক ঢাকা যায় তারা ওই গাড়ির ভিতরে না ওইটা ওই গাড়ি মানে টিকিট কাটে ফেরির ভিতর ঘোরাফেরা করে। আমাদের ওই অঞ্চলের লোক যে ওই নামার পরে যখন ফেরি থেকে নামবে তখন গাড়িতে উঠবে। তো আমাদের থেকে 2 কিলো দূরে আমাদের এলাকার একটা ছিলাম, জিজ্ঞেস করলাম কী ব্যাপার। বললো যে হুজুর কিভাবে যেটা হলো, ড্রাইভার গাড়ির মধ্যে ছিলেন, ড্রাইভারও গাড়ির ভিতর ছিলেন, কয়েকটা লোক নামাজের জন্য নামছেন, তারাই বাঁচছেন, কিছু লোক পানি ভিতর তো করছে, এটা তো আপনারা দেখছেন ঠিক না, উঠছেন। কিন্তু একটা মহিলা, তার শিশু বাচ্চা 8 বছর বয়স 9 বছর বয়স, সেই বাচ্চাটা তিনি সাক্ষাৎকার দিল, মোবাইল টোবাইল ছাড়া তখন কয়েকজন মানুষ বলে যে আমার আম্মু বলছে তুমি যাও আমি আসতেছি। আম্মু জ্বালানা দিয়ে ছেলেটাকে বাহির করে দিয়ে তিনি আর উঠার মতো আর সুযোগ পান নাই। সন্তানের জন্য এত মায়া লাগে মার, সে ইচ্ছা করলে বাঁচতে পারতো, তা না করে সন্তানকে জ্বালানা দিয়ে বাহির করে দিয়েছে, নিজের জীবনকে বাহির করে দিয়ে। মা মা আব্বা বেশি হয়ে গেছে আমাদের কাছে। যেই মা সন্তানের জন্য জীবন দিল, যদি ইচ্ছা করতো আমি পানির মধ্যে থেকে আগে বাহির হব, পারতো কিনা? পারতো, সন্তানকে আগে বাহির করে দিল। এই জন্য দেখেন সেই মর্মান্তিক ঘটনা, সেখানে কতগুলি মানুষের মৃত্যু হয়ে গেল, শুধু খালি শব্দ আসলো গাড়ির ভিতরে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। মানে একটা কেউ আসলো মোবাইলে ফেসবুক চালাইতেছেন, কেউ আছে হাসি তামাশা করতেছেন ঈদের পর মুহূর্তে নাকি 4-5 দিন পরে, কিন্তু ওই মুহূর্তটা ছিল তারা বিভিন্ন জায়গায় যাবে, কারো দুধের পোটলা হাতে, তাদের গোস্তুর পোটলা হাতে, কেউ লুডুস রান্না করছেন, আল্লাহর সবক কিন্তু ওইখানে ছিল না। কষ্ট পাইলেন? আল্লাহ বলতে ওখানে কোনো কিছুই ছিল না, আল্লাহর নাম ওইখানে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার যেখানে মৃত্যু লিখে রাখছি সেইখানে প্লেন ভাড়া করে হলেও, নৌকা ভাড়া করে হলেও সেখানে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার স্মরণকারী, যারা আমাকে স্মরণ করে, নিশ্চয় আমি তাকে জাহেলভাবে মৃত্যু দান করব। তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে না? স্মরণ করতে হবে। এই জন্য লক্ষ্মী সোনারা, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে সরাসরি পাওয়ার কোনো রাস্তা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, সদিকিনদের কাছে যাও। সদিকিন কারা? সদিকিন কি আমি আলেম? আলেম কি সদিকিন হইতে পারে? আলেম শুধু আলেম সদিকিন হইতে পারে না। সদিকিন তারাই যাদের ইশারায়, যাদের কথাবার্তায়, যাদের চাল চলনে গাছপালা বৃক্ষলতা সমস্ত কিছু জিকিরের দিকে ধাবিত হয়, তারা কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি। জোরকান সুবহানাল্লাহ। যাদের এই জবান দ্বারা কারো ক্ষতি হয় না, যাদের ইশারা দ্বারা ক্ষতি নাই, যাদের কোনো চতুর্দিক মানুষ তাদের বিরক্ত করে কিন্তু তারা কারো ক্ষতি করে। রসুলের খাসিলত, আল্লাহর রসুলের খাসিলত পূর্ণ হাদিস কোরআন দ্বারা তারা জীবন গড়াইছে, তারাই হলেন বাজান। এই জন্য আমরা লক্ষ্মী সোনারা, আমার মা সোনারা, বেজার হবেন না, কষ্ট নিয়েন না, আমাদের মিলমিশে করে থাকতে হবে। আর তাবলীগের দাওয়াত, তাবলীগের দাওয়াত আমাদের বাসার মধ্যে আগে তাবলীগ ঠিক করতে হবে। বাসায় কিন্তু এটা তাবলীগ জামাত, এই তাবলীগ জামাতটা বাসার মধ্যে আগে বাড়ির ভিতরে তাবলীগ করতে হবে। এরপরে আপনি কি গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, এরপরে বাহিরে যায় দাওয়াত করো না। আমি এখানে ওয়াজ করতেছি, যেমন এই বাজান যায়, যদি আমার যায় দরবার যায় জিজ্ঞেস করে হুজুর কি বাসায় আছেন, হুজুর কি বাসায় আছেন, নক করতেছে। এখন আর কারো কথা বললাম না, আমার স্ত্রীর কথা বললাম, এই জানি টানি না, সরো, এই তুমি কোথায় দিকে আসতে যাও। বাজান তো বলো ওরে মওলানা, তোমার নাকি এই কাজ, তুমি বাড়ির ভিতরে ঠিক করতে পারো নাই, আর তুমি বড় বড় কথা আমাদের ওই জায়গায় বলে আসছাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত আলেম, এই সমস্ত পীর সমস্ত জাহান্নামে যাবে। কষ্ট পাইলেন? এই জন্য বাড়ির ভিতরে আহেলে বায়াত কু আনফুসাকুম আহালিকুম নারা, তুমি জাহান্নামের আগুন হইতে বাঁচো, তোমার আওলাদগণকে বাঁচাও। এইটা হলো ওয়াজ, এটা হলো এটা হলো আগে আগে আমার আহেলে বায়াত। আমি নামাজ পড়ি, আমি মৌলবী, আমি পীর সাহেব, আমি মুফতি, হাজি গাজী, আমি নামাজ পড়ি, আমার 2টা সন্তান নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না। এই ওয়াজ কোনো স্যারানার কাজেও আসবে। ফিসাবিলিল্লাহ ফালা বাতিল, হাত বাতিল, সব কিছু বাতিল। এই জন্য
তাওয়া থাকে বাসার ভিতরে। কথাটা কষ্ট নেন না কিন্তু কেউ, আমার কথা জোরে হয়ে গেছে, বেজার হলেন? বাজার না কষ্ট পাইলেন? এই জন্য আগে বাসার ভিতরে আগে ঠিক করতে হবে। এই বাসা ঠিক করলেই ইনশা আল্লাহ যেখানে যাবেন আল্লাহ আপনার মান শান ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশা। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইজ্জত দান করছেন, যাকে জিল্লতি দান করছেন, কেউ তাকে ধ্বংস করতে পারবে না। ভয় আছে নাকি? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর দরবারে কার কাছে চাবো? আল্লাহর কাছে। কার কাছে চাবো? কারো উলামায়ে মকসুদ না, কারো পীর কিন্তু মকসুদ না। মকসুদ হলো আল্লাহ। মকসুদ কে? আল্লাহ। জবান খুলেন, মকসুদ কে? আল্লাহর দরবারে চাবো। উসিলা হলো ওয়াকুনু মা সাদিকিন, তাদের কাছে যাও। এখন দরদিরা আমি একটু হাদিস না, আমি একটা ওলি আল্লাহদের চ্যাপ্টার থেকে একটা কথা বলবো। খুশি আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট নেন না দরদিরা, বললেন না যে হুজুর মানে আজকে না করুন ইচ্ছা বাগো, রাত বাজে 12টা, ঘড়ি দেখি বসে থাকতে পারি না। কষ্ট আছে না? এরকম আছে। এজন্য বাজান, এই দুনিয়া যত মাহফিল করি না কেন, যাই কিছু করি না কেন, আমার আগে ভালো হইতে হবে, নিজে নিজে ভালো হইতে হবে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী সেরুল আশরাফ কিতাবের মধ্যে লিখেছেন, তিনার বাসায় এক চোর ঢুকছেন। কি ঢুকছে? জবান খুলেন, কি ঢুকছে? একসাথে আওয়াজ করেন, কি ঢুকছে? এই তো সুন্দর হয়েছে। চোর ঢুকার পরে হুজুর তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। চোরে বুঝতে পারে মনে হুজুর ঘুমাইছে মনে হয়। চোর তো চোরই। আব্বু তুমি এখানে যাই ওদের কাছে মাপ চাই, আসো গেছে তোমার কাছে মাপ চাই, কিছু করে না করলাম খবরদার, পাঁচ দিন মাপ চাই, তোমরা কথা করেন যাও, দিতে পারো নাকি? হ্যাঁ যাও, এর সন্ধ্যে জোর রাত করে মাপ চাই। হ্যাঁ ও কিছু করলে কিন্তু আমার মাপ ইলে নিয়েও দাও করে দিব, ঠিক আছে? আচ্ছা কথা বলেন। দরদি কষ্ট দিছে ওই যে বাজান? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই পাঠাইছি মাপ চাওয়ার জন্য। ওদের কাছে মাপ চাওয়ার জন্য রাস্তা নাই কইলাম। কি বলেন? আমাদের আমি মাহফিল করে আসতেছি হলো, ধরো খেয়াল করেন, লক্ষ্য করেন, এই যে বাজানরা মাহফিল করে আসতেছি, লক্ষ্য রেখেন, মাহফিল করে রাত্রেই চলে আসছি। এটা ফরিদপুর, আমাদের ফরিদপুর আছে না, ফরিদপুর থেকে মাহফিল করে আসতেছি। তখন ওই গাড়ি নিয়ে গেছি, প্রাইভেট কার নিয়ে আসতেছি, রাত 2:30 বাজে। তো 2:30 বাজে এখন দেখি এক মুরব্বী সুন্দর দাড়ি মুখে, আমি লাইটে আলোতে দেখতে দূরে থেকে প্রসাব করতেছে, প্রসাব করে লুঙ্গি দিয়ে মুছতেছে। জোরকার নাউজুবিল্লাহ। কি করতেছে? লুঙ্গি দিয়ে মুছতেছে। তা আমি ভাবলাম যে হারে মুরব্বীর কাছে মনে হয় টিস্যু নাই নাকি। যা কিছু দূর আগাইলি পরে আমাদের এক হুজুর ছিলেন, তার নাম ছিল তার নামও শাহজাহান ছিলেন। তখন আমার আরও অনেক দিন আগে, তো আমার ছাত্র জীবন, তখন এই মাঝখানে আসার পরে আমাদের কাছে অল্প কিছু টাকা, গাড়ি ভাড়া দিতে হবে, গাড়ি ভাড়া বাস সাত দিয়ে মনে হয় 2-4-5 হাজার টাকা থাকতে পারে। এর মধ্য থেকে আমরা একটা যা জানলাম যে ড্রাইভার বললো যে হুজুর এইখান থেকে গেলে মনে হয় ডাকাইতে ধরবে, রাস্তাটা খুব ভালো না, প্রায় ফাঁকা জায়গা প্রায় 10-11 কিলোর মতো কোনো বাড়ি টাড়ি নেই। বাড়িটায় না কিছুদিন আগে শুনলাম যে ওইখানে কিছুদিন আগে একটা মানুষ হত্যা করছে, আল্লাহর ইকাম দিয়ে গাছ ফেলাই রাখছে। এখন গাড়ি ঘুরে না খাইতে নেই, এমন জায়গায় যে পৌঁছাইছি গাড়ি ঘুরে না খাইতে নেই। এটা আমার বাস্তব কাহিনী। আমি মালিককে স্মরণ করলাম, হ্যাঁ আল্লাহ তুমি সব জানো, ওরা যেখানে আসছে ওরাও তো একটা মানুষ নাকি। তখন আমি বললাম বাবা রে তোরা আমার কোনো আঘাত টাঘাত করিস না, আমার কাছে যা আছে তোরা নিয়ে যা, কোনো আঘাত টাঘাত করো না। বাজানরে সোনারে কয়ে পরে বললাম, মাস্ক পরা ছিল, মাস্ক খুললাম, খোলার পরে বললো যে ঠিক আছে তাহলে আমাদের আর কিছু দরকার নেই, আপনার হাতে নোকিয়া ফোনটা, এই ফোনটা দিয়ে যান, টাকা টুকে নেবে না। আমি বললাম বাবার হাতে আমার সিমটা তো ওরা দেও, সিমটা দিয়ে ফোন রেখে নিয়ে গেল। তাদের নোকিয়া ফোনের দরকার, টাকা টুক কিছুই নিল না। পরে 2 দিন পরে ফোন পাঠাই দিছে, কয় হুজুর ফোন দিয়ে লাভ কি, ফোন দরকার নেই। আল্লাহকে ডাকলে লাভ আছে কি না? ওখানে তো কুবায়ে ফেসে করার দরকার ছিল, করতো না, টাকা দিয়ে কথা। এই জন্য আল্লাহর পর যারা তাওয়াক্কুল করে বাবা, আল্লাহর পর যারা সফর্দ করে, আল্লাহ তাদেরকে মারেন না। আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? দাওয়াত। সৌদি আরব মরুভূমির অঞ্চল, পাহাড়ে পাথর, মরুভূমি। আমাদের দেশের যেখানে পাথরের মতো এরকম বালু, ওই বালু কিন্তু শরীরে লাগে না, সৌদি আরবের বালুগুলি
না আমাদের দেশের মতো এরকম বালু না, কিন্তু মোটা মোটা দানা। ওই পাথুরে পাহাড় রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে গেছেন হজরত ওমরের বাসায়। হাদিস লক্ষ্য করেন, কার বাসায়? ওমরের বাসায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে গেছেন প্রথমবার। কয়বার? প্রথমবার। বলেন, প্রথমবার দাওয়াত নিয়ে গেছেন। আল্লাহর রসুলের কাছে যায় বললেন, আল্লাহর রসুল যায় বললেন, ওমর তুমি কালেমা পড়ে মুসলমান হও। কি পড়ে? বাবারা পিছনে, বাবারা কি পড়ে? কালেমা পড়ে। জবান খুলেন, কি পড়া? কালেমা পড়ে মুসলমান হয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ওমর বলেন, এই লোকটা আমাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে। উনি কে? আল্লাহর রসুলকে জোরে ধমকায় তারাই দিছে, ধমক দিয়ে তারাই, সরক, কে তুমি? আল্লাহর রসুল কষ্ট পান নাই, আবার দাওয়াত নিয়ে গেছেন। আবার কি নিয়ে গেছেন? আবার কালিমার দাওয়াত নিয়ে গেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত নিয়ে ওমরের বাসায় গেছেন। কালিমার দাওয়াত নিয়ে যখন ওমরের বাসায় উঠলো, শেষবারের মতো যখন কালিমার দাওয়াত দিবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা পাথর এমনিভাবে আঘাত করছে। পাথর, ওমর রসুলের মাথার মধ্যে পাথর মারছে, এমনভাবে মারছে রসুল এরকম মাথা ধরে পড়ে গেছে। কিতাবের মধ্যে আসছে এই দুটা আঙ্গুল পর্যন্ত এরকম ঢুকে গেছে। এইরকম তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে কালেমা গ্রহণ করলেন। আঘাত পাওয়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম, বাবা ওমর চলো আমরা হিজরতে যাই। কোথায় যাবে? হিজরতে যায়। ওমরকে সঙ্গে নিয়ে হিজরতে গেলেন। হিজরতে যাওয়ার সময় পথিমধ্যে কিছু জায়গায় একটু রেস্ট নিলেন। ওমরের উরুর উপরে রসুল সাল্লাহ সাল্লাম মাথা মোবারক রাখলেন। রাখার পরে হজরত ওমর এই মাথার মধ্যে এরকম মেসেজ করতেছেন আল্লাহ রসুলের। ওই যেখানে ওমর পাথর মারছিলেন ওই জায়গাটার মধ্যে ওমরের হাতটা আঙ্গুল যায় চলে গেছে, জিব্বাই কামড় দিছে ওমর। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কিসের? আল্লাহ রসুল দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ওমর রে, যেই দিন তোমার বাসায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমার দাওয়াত নিয়ে গেছিলাম, সেই দিন আমাকে তুমি পাথর মারছিলে ওমর, সেই দাগটা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মাফ করলেন? আল্লাহ রসুল বলেন, ওমর রে, যেই দিন তুমি কালেমা পড়ে আমার কাছে যেদিন মুরিদ ও বায়াত হয়ে গেছাও, আমি রসুল সেই দিন তোমার সমস্ত কিছু বাতিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজ। এখন আমার এখান থেকে বলে, এই মুহূর্তে যদি বলে ছাড়েন আপনার মাইকটে ওয়াজ নসিহত, আমি তো বেজার হয়ে যাবানি। ওরে আল্লাহ রে, কেমন অপমান করলো। আমি তার কোনোদিন এই জায়গায় আসবো না। আসবো নাকি? আসবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত নিয়ে কষ্ট করতে 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 তারা গেছেন। কিন্তু আমার আপনার মতো অধৈর্য না, তারা ধৈর্য, সহ্য, আল্লাহর জিকির, আল্লাহর শান, আল্লাহর মান তারা এইভাবে বাড়াইছেন। বাবারা, লক্ষ্মী সোনারা, মা সোনারা, আমি আপনাদেরকে করহাত জোরে বলি, আমরা কেউ নামাজ ছাড়ব? কষ্ট পেলেন? নামাজ ছাড়ব না। জবান খুলেন, নামাজ ছাড়ব, আল্লাহর জিকির ছাড়ব, কোরআন তেলাওয়াত ছাড়ব না। রসুলের হাদিস আমরা মানব। কি বলেন? রসুলের সুন্দর তরিকা আমরা গ্রহণ করব। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আর স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকব। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, আলী, হে আলী, তোমাকে আমি একটা বালিশ তোমাকে দান করলাম। কয়টা? একটা বালিশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাতে ফাতিমাতুজ জোহরা মাওলা আলীকে নিয়ে একটা বালিশের মধ্যে শুয়েছেন। এক বালিশে। কয় বালিশে? একটা বালিশের মধ্যে ঘুমাইছেন। আল্লাহ রসুল বলেন, আলী রে, তুই ফাতেমার দিকে, মুখের দিকে তুই তাকা। যেদিন বিবাহ পড়াই দেন, লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী যখন ফাতিমার মুখের দিকে তাকাইলেন, চায়ে দেখে আলীর চেহারা আর ফাতিমার চেহারা এক হয়ে গেছে। আর আলী যখন ফাতিমার দিকে তাকাইলেন, ফাতিমার চেহারা আর আমার রসুলের চেহারা এক হয়ে গেছে। আলী কয়, ফাতিমা রে, আমি কি দৃশ্য দেখলাম আমি আর ভুলতে পারি না। বাজান রে, মায়ের জগৎ, সেখানে ঝরগা করা যাবে না, লাভ হবে না। কিন্তু স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকলে ওই সংসারে এত লাভ, এত বিপজ্জনক কেটে যায়। স্বামী
মা বাপ চলে গেছে, এমন একটা বয়স আছে, এই যে বাজান, এই যে আপনারা, এমন কোন লোক আছে এই সময় যদি স্ত্রী মারা যায় ওই লোকটা কিন্তু এতিম হয়ে যায়। কি বলেন, কথায় কষ্ট বলেন? ওই সময় বিবাহ করতে পারে না, কার কাছে কিছু বলতেও পারে না। আর পাশে একটা স্ত্রী আছে, তাকে ছোটবেলায় আনছেন, যুবতীর সময় আনছেন, অল্প বয়সের সময় আনছেন, তার কাছে যায় যদি একটু ভালো আচরণ করা যায়, রাত গভীর হয়েছে, সমস্ত মানুষ ঘুমায় পড়ছে, নিরালায় বসে পরামর্শ করছেন, দেখো ছেলে পেলে যার যার মতো হয়ে গেছে, স্ত্রী পাশে বসে বলে আমার কিছু আছে, আমি তোমাকে, আমার জীবন তোমাকে আমি দান করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা, এইখানে কেউ ভেজাল বিচ্ছেদ করবেন না। স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকলে আল্লাহর আরশে আজিম থেকে, আল্লাহর খাজানা গায়েব থেকে রহমত নাজিল হয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর খাজানা গায়েব থেকে রহমত নাজিল হয়। বাজানরা আমার, মা সোনারা লক্ষ্মীরা, ভেজালের জায়গা না, দুনিয়ায় থাকার জায়গা না। কোনো স্ত্রী যদি মারা গেছে, স্বামী কবরের পাশে দাঁড়ায় যদি কান্দে, আল্লাহ তার কবরের আজাব করে মাফ করে দেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাতুনে খাদিজাতুল কুবরা, শোনেন নাই? খাদিজাতুল কুবরা, কুবরা শব্দের অর্থ হলো বড়, কুবরা শব্দের অর্থ বড়। রসুলের সবচাইতে ধনাঢ্য স্ত্রী ছিলেন বিবি খাদিজাতুল কুবরা। তার জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে নবী মুহাম্মদ রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে এরপরে রসুলের দাসী হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন, যেরকম সুবহানাল্লাহ। তিনি রসুলের কাছে আবদার, আপনারা অনেক আলোচনা শুনছেন, রসুলের কাছে আবদার করলেন, নিরালায় বসে রয়েছেন, আসরের নামাজ পড়ে বিবি খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি। রসুল বলেন, কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কবরের আযাব দেখে ভয় পাই, কবরে মুনকার ফেরেশতার সওয়াল জবাব আমি বিবি খাদিজাতুল কুবরা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় বানাই দিন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ রসুল বললেন, খাদিজা, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, তোমার কাছে আমি স্বীকার করলাম, আমি তোমার কাছে অবশ্যই অবশ্যই বললাম, তুমি যাও, ইন্তেকাল যখন হয়ে যাও, আমার শরীরের জুব্বা মোবারক দিয়া খাদিজা রে তোমার শরীরের কাফনের কাপড় আমি বানায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যেই দিন শুব, রসুল আপনি আমাকে নিজে হাতে কবরে নামাবেন, আর মুনকার ফেরেশতার সওয়াল জব রসুল আপনি দিয়ে দিবেন, আমি ভয় পাই। আল্লাহর রসুল খাদিজাকে কবরে রেখে রসুল সরে না। আমরা তো এরকম চলে আসি, আল্লাহর রসুল খাদিজাকে কবরে রেখে আর কবরের পাশ থেকে সরে না। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল তুমি যাও, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবি খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে কেন সরে না? তুমি তাড়াতাড়ি যাও, আমার দোস্তকে খাদিজার কবরের পাশ থেকে সরতে বলো, আমি আল্লাহ বিবি খাদিজার কবরের সওয়াল জব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। দরকার আছে কি না? আহা, কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। তারাও তো স্বামী স্ত্রী ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন তার জীবনে এক পবিত্র জবান দ্বারা 63 বছর জিন্দেগির একটা পবিত্র জবান দিয়ে মিথ্যার আচরণ ব্যবহার করেন নাই। আম্মা জান আয়েশা রসুল কাছে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন একদিন তো আমাদের মারলেনও না। আনন্দ সহিত বলতেছে, টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার, নরম কাগজ, এই কাগজ দিয়ে এরকম যায় আঘাত করছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা হেসে খলখল করে হেসে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে স্পর্শ করা মাত্র আমি আসমান জমিন নক্ষত্র সমস্ত কিছু দেখতে পারতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন লোক ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন, কত আদর করতেন, কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। কিন্তু আম্মা জান আয়েশা তখন দেখতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে স্পর্শ করছেন কোনো দিনও এই দেহটা কবরে পৌঁছবে। এই জন্য লক্ষ্মী সোনারা আর না বাড়ালাম, কথা বললে অনেক কথা আসে, অনেক আলোচনা করা যাবে। আল্লাহ হুম্মা আমিন, সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন। বাজানরা ভাইরা,
কথার দ্বারায় ভাষার দ্বারা যদি কষ্ট পান আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আসলে তো এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এক জায়গা বসে রয়েছি অনেকক্ষণ। আল্লাহ আমার মা বোনদেরকে হায়াত দারাজ করেন, যারা কবর চলে গেছে এই পুরো এলাকাবাসীর জন্য দোয়া হবে। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য এই রিয়াজুল জান্নাতের বাগান আপনারা সাজাবেন, বেশি বেশি সাজাবেন। কেউ পরামর্শ দিছে, কেউ অথবা একটা টাকা 1 কেজি চাউল ডাউল দিছে না, দিছে। আল্লাহ কার দান, আল্লাহ সকলের দান যেন আল্লাহ কবুল করেন। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য বাজানরা দেখেন, আমি কিন্তু ছোট মানুষ, আমাদের বয়স মাত্র চলতেছিল 49। হ্যাঁ, তো এখন আমরা যখন দাখিল পরীক্ষা দিই, আমরা দাখিল পরীক্ষা দিয়েছিল 98-তে। কয় বছর হলো? 98, 99 সহ 28 বছর আগে। তো সেরকম কি মনে হয়? কষ্ট পেলেন? এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের দুটো কথা বলি, সেটা হলো রাত্রে কেউ ভরা পেটে শোবেন না। রাত্রে খানা খায় না মানুষ, ইশারের নামাজ মাগরিবের নামাজ পড়েই কেউ যদি পারেন খানা খাবেন অল্প, যদি পারেন লাল ধানের ভাত খাবেন, আর পেট ভরে খানা খাবেন না। যদি পারেন 4 কাপের 1 কাপ দুধ পাতলা করে খাবেন জাল দিয়ে। জীবনে আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা আসবে না। জোরখান সুবহানাল্লাহ। এটা রসুলের হাদিসের বাণী। তেলাপিয়া মাছটা বর্জন করবেন, খাবেন না। পোলট্রি ফার্মের মুরগি খাবেন না। পাঙ্গাস মাছ খাবেন না। কাঁচামরিচ দইলে খাবেন, কিন্তু পাঙ্গাস মাছ বর্জন করে দেন। সমস্ত রোগ ব্যাধি তেলাপিয়া মাছ, পোলট্রি মুরগি, সোয়াবিন তেল এখান থেকে উৎপত্তি হয়েছে। গ্যাস বাসায় লাগে কিনে আনি লিটার ধরে, এরপরে ডাক্তারের কাছে স্যার আমার 40 মানে 40 পাওয়ারের গ্যাস ওষুধ লেখেন, তারা সুস্থ হয় না। এরপরে সিরাপ খায়। আগে বাড়ির মধ্যে তো কন্ট্রোল করেন, যেমন তাবলিকের দাওয়াত দিলাম না, এইটাও কিন্তু বাসার ভিতর থেকে রোগ তৈরি হয়। পেট ভরে খাইছি, টান হয়েছে, নাক ডেকে ঘুম পাড়তেছে, ফজরের নামাজ পড়ে নেই। পেট ভরে খাবেন না। রাত্রে যদি পারেন গমের আটা রুটি খাবেন, খেজুর আছে না, খেজুর দ্বারা দুধ দ্বারা খাবেন। ইনশা আল্লাহ যদি কারণ 100 বছর বাঁচবেন, 100 বছর টনটনা, কোনো রোগ ব্যাধি হবে না ইনশাল্লাহ। শুধু ঠান্ডা কাশি। মাথায় জয়তনের তেল ব্যবহার করবেন, দাড়িতে মেহেদির, দাড়ি পাকছে মেহেদি লাগান, অনেক সুন্দর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহেদি হলো সুন্নাত। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পাকছে দাড়িগুলি সাদা রাখবো না, মেহেদি লাগান। আমার অনেকগুলি পাকছে, মেহেদি লাগাইছি। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রসুল হুকুম দিয়েছেন, আমরা এগুলি করবো সুন্দর পরিপাটি, আর মিসাক করে নামাজ আদায় করবো। জোরকান সুবহানাল্লাহ। মিসাকের এত মর্যাদা রসুল দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তি যদি কোনো উম্মতি মুহাম্মাদি একক তো নামাজ পড়ে মিসাক করে যদি নামাজটা আদায় করলো, 70 গুণ সওয়াব বেশি করে। জোরকান সুবহানাল্লাহ। দেখছেন তো কত বড় কথা। আর মসজিদে যাইতেছি, বাসায় থেকে বাড়িছি।